এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের বাংলাদেশি নেবে। আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। এই সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে চাই, তাদেরকে হারিয়ে আমরা এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে চাই। আসো বাছা ধন, তোমার ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কে আমি কিছুটা তেল মালিশ করে দিই। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। অবশেষে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতবে। আহ, কি শান্তি। বলছি তোরা বাংলাদেশিরা আগে থেকে মাচা বাঁধা শুরু করিস না রে, কারণ আগে দেখে নে লাউ গাছটা আদেও মাচা অব্দি উঠে পারে কিনা। ঈদ মুবারক। ইতিমধ্যে আপনারা শুনে গেছেন ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে গেছে। ও মাই গড, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে তোমরা বুঝতে পারছো, ইন্ডিয়ার ইয়ংস্টার প্লেয়ারদের টিম জিম্বাবুয়ের কাছে আগের ম্যাচটা হেরে গেছে বলে বাংলাদেশে কিছু জায়গায় নাকি ঈদ মোবারক শুরু হয়ে গেছে। তাই আজকের ভিডিওতে আমি প্রত্যেক ভারতবাসীর কাছে করজোরে অনুরোধ করছি যে তোমরা যদি সাচ্চা ভারতবাসী হও এবং নিজের দেশের প্রতি যদি এতটুকুও ভালোবাসা থাকে, তাহলে আজকের পুরো ভিডিওটা পারলে দেখে যেও, কারণ এই ছেলেটি, বাংলাদেশের এই ছেলেটি ভারতকে নিয়ে এমন উল্টোপাল্টা বলা শুরু করেছে, একদম নিচের পর্যায়ে চলে গেছে এই ছেলেটি। তাই আজকে এর হিসাব কেতাবে আমি নেব এবার। তাই ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, কারণ ভিডিও লাস্ট অবধি আমি এইসব বাংলাদেশিদের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছি যা তোমাদের সবার শোনা প্রয়োজন। তো প্রথমেই দেখা যাক যে বাংলাদেশি এই ছেলেটি ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে কি বক্তব্য দিয়েছে। ঈদ মুবারক। ইতিমধ্যে আপনারা শুনে গেছেন ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে গেছে। ও মাই গড, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ও আচ্ছা, তা তোদের এখন নতুন বাবা কি জিম্বাবুয়ে হলো নাকি? তোদের কটা বাবা রে আসলে গুনে বলতে পারবি? হাতের তো কর ছাড়িয়ে যাবে তোদের বাবা গুনতে। লজ্জা করে না পার্শ্ববর্তী দেশ যে একটা ম্যাচে মাত্র হেরে গেছে, আর তোরা বাংলাদেশে ঈদ মোবারক শুরু করে দিয়েছিস। আচ্ছা, এখানে আমার প্রথম কথা হলো, খেলায় হারজিত আছেই, সেটা বাংলাদেশি হারুক না কেন বা ভারতই হারুক না কেন, খেলায় হারজিত থাকবেই। কিন্তু একটা কথা একটু ডিপলি চিন্তা ভাবনা করে দেখতো, তোদের মতো তো আর আমরা সুপার 8-এ উঠে কোনো ম্যাচে পরপর 3টে ম্যাচেই তো হেরে যাই না। দেখছেন হাই রে কাহিনী রে, বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া, বিশ্বসেরা টিম ইন্ডিয়া, তারা কিনা জিম্বাবুয়ের বিপক্ষে ফুল প্যাকেট হয়ে গেছে। যেই টিম কিনা সুপার 8-এ উঠে টি-20 সুপার 8-এ উঠে পরপর 3টে ম্যাচে ফ্লপ খেয়ে পুরো এলিমিনেটেড হয়ে গেছে, তাদের ভাই এত বড় দেমাগ আসে, বড় কথা আসে কোত্থেকে? আর যেটা বলছিলাম, তোদের মতো তো আর আমরা পরপর ম্যাচ হারতে থাকি না। যেমন এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন জিম্বাবুয়ের সাথে যখন ইন্ডিয়ার খেলা হচ্ছে, এখন খেলা হচ্ছে, আর মাত্র জিম্বাবুয়ের 2টো উইকেট বাকি, এখনো 118 রান করতে হবে, তো যেটা একেবারেই অসম্ভব এবং 19 বলে, তো সেটা বলতে গেলে ভারত জিতেই গেছে। তো এবার কি করবি? চোখের জল ফেলাবি? আবার কি বাবাদের খাতা থেকে কি জিম্বাবুয়ের টিমটাকে বাদ দিবি? আবার কোন টিম জোড়া করবি রে? ইন্ডিয়া এত ভালো টিম, তারা এবারে ওয়ার্ল্ড কাপ জিতলো, ঠিক আছে, তারা এভাবে হারলো, এটার কারণটা কি? কারণ হচ্ছে অভিজ্ঞতা প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার নাই। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তারপরে ঋষভ পান্ট একটাও নাই, জাসপ্রীত বুমরা, তারপরে আরো অনেক প্লেয়ার আছে, একটাও খেলে নাই। বিশ্বকাপের মঞ্চে যেগুলা প্লেয়ার খেলছে একটাও খেলে নাই, ঠিক আছে। নতুন প্লেয়ার নিয়ে ইন্ডিয়ার বি টিম নিয়ে খেলতে গেছে জিম্বাবুয়ে। তাহলে শোন রে, আসল কথাটা, আসল বুদ্ধি এরা কি খাটিয়েছে সেটা এবার শোন, কারণ তোর মাথায় তো গোবর পোড়া, কিচ্ছু নেই। ওই বলেছি না, বাংলাদেশিদের হাফ মানুষদের, হাফ ক্রিকেট ফ্যান্সদের মাথায় গু ভরা এবং পোদে মগজ ভরা, এইটাই ভরা থাকে আসলে। তাহলে শোন, ইন্ডিয়ার মেন্টালিটি তোদের মতো বাংলাদেশি ক্রিকেট টিমদের মতো না যে সব সময় টিম এ নিয়ে খেলাবে সব জায়গায়। তারা জানে যে এখানে টিম বি দিলেও
খেটে যাবে, তাই টিম বি দিয়ে তাদের অভিজ্ঞতাটা বাড়িয়ে নেওয়া হচ্ছে। কারণ যখন ইন্ডিয়ার ক্রিকেট টিম থেকে সব অভিজ্ঞ প্লেয়ার আস্তে আস্তে একটা না একটা টাইম সবাই রিটায়ার নিয়ে নেবে, তখন তো সবাইকেই একটা অভিজ্ঞ প্লেয়ারের জায়গায় আসতে হবে। তাই জন্য ইন্ডিয়ার ক্রিকেট টিম মানে আইসিসি এরা কি করেছে, টিম বি এদেরকে দিয়ে খেলাচ্ছে যাতে এদের অভিজ্ঞতাটা বাড়ে এবং এরা পরবর্তী সময় ইন্ডিয়ার হালটা ধরতে পারে। অন্তত তোদের মতো মেন্টালিটি নাই, এটা দেখেই আমার ভালো লাগলো যে সব সময় যে কোনো মানে আতুপাতু ম্যাচেও টিম এ দিয়ে খেলাবে, তোদের মতো মেন্টালিটি না। মানে ট্রফি জিততে হবে তো টিম এ দিয়ে খেলাতে হবে, তাই না? মানে আমি কি বলতে চাইছি বুঝলি তো আদেও? ইন্ডিয়া আর বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যেই একটাই পার্থক্য, ইন্ডিয়া সবসময় অভিজ্ঞ প্লেয়ার আস্তে আস্তে তৈরি করে আর বাংলাদেশ ওই একই প্লেয়ার দিয়ে খেলায়। আচ্ছা, এই ম্যাচটা যদি ফাইনাল ম্যাচে হারতো তাহলে আমার মাথার চুলটা আপাতত বাইচা গেত। তাহলে তুই একটু নিজেই চিন্তা করে দেখ, তুই কত বড় নির্লজ্জ যে যেই ইন্ডিয়া টিম নাকি ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ায় তুই নিজের মাথার চুল ফেলিয়ে দিলি, সেই ইন্ডিয়াকে নিয়েই এখন ট্রোল শুরু করেছিস আবার। যাই হোক, দেখা যাক তুই আর কি বলেছিস ইন্ডিয়াকে নিয়ে। এত দিনে আইসিসি একটা ভালো কাজ করলো, চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি প্রকাশ করলো আইসিসি। সেইখানে ইন্ডিয়ার গ্রুপে আমাদের বাংলাদেশের নাম, আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড। বাহ বাহ, এই সেনা আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল যে পাকিস্তান, ইন্ডিয়া মানে বাংলাদেশ এই তিনটা টিম যেন একই গ্রুপে থাকে। ও তার মানে তুই সোজা কথা বলে দে যে তুই চেয়েছিলি বাংলাদেশ একেবারে লজ্জিতভাবে হারুক চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে। কারণ বাংলাদেশের মানে ওই লিস্টে কে আছে, প্রথমত ইন্ডিয়া, তারপর পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ। বাংলাদেশ বাদে এই তিনটে টিমই একেবারে মানে মানে সত্যি বলছি হারানোর কথা বাংলাদেশকে। তোদের সেই আশাতে জল ঢালা যাবে রে। কারণ কেন বলতো, তোরা আগে থেকেই বুক বেঁধে বসে রয়েছিস। আদেও বুকে পাখি এসে বসবে কিনা তার নেই ঠিক, কিন্তু আগেই বুক বেঁধে বসে রয়েছিস। এর একটা প্রমাণ দেখেছিলি যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স কি বলেছিল যে টপ 4-এর মধ্যে অবশ্যই অস্ট্রেলিয়া থাকবে, আর কে কি থাকুক না থাকুক তার কোনো কেয়ার নেই। কিন্তু কি আদৌ অস্ট্রেলিয়া ছিল? তেমনই হচ্ছে তোদের অবস্থা। তোরা আগে থেকেই ভেবে বসে রয়েছিস, আগে থেকেই মাচা বেঁধে বসে রয়েছিস যে বাংলাদেশ সেই মাচাতে উঠবে। আদৌ দেখ উঠে পারে কিনা আগে দেখ। সবচাইতে শক্তিশালী গ্রুপ হচ্ছে গ্রুপ এ। সেইখানে বাংলাদেশের মতো শক্তিশালী একটা টিম আছে, পাকিস্তানের মতো শক্তিশালী একটা টিম আছে, ইন্ডিয়ার মতো একটা টিম আছে, তারপরে নিউজিল্যান্ডের মতো বড় শক্তিশালী একটা টিম আছে। হ্যাঁ, ইন্ডিয়া তো শক্তিশালী না। ইন্ডিয়া কি শক্তিশালী নাকি? প্রত্যেকটার পেছনে শক্তিশালী অ্যাড করলি, ইন্ডিয়া কি শক্তিশালী নাকি? আদৌ ইন্ডিয়া শক্তিশালী না। ওই হুক্কা তুক্কা মেরে টি-20 ওয়ার্ল্ড কাপটা এবার জিতে গেছে বলে তোদের কথা অনুযায়ী, হুক্কা তুক্কা মেরে জিতে গেছে, নইলে জিততো না। সেই দলকে যদি আমরা হারাতে পারি, আমাদের বাংলাদেশ যদি হারাতে পারে, তাহলে ওই ফাইনালে গিয়ে আমরা ওই প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এদের বিপক্ষে অনায়াসে ম্যাচটা জিততে পারবো। আমি তো ওই জন্যই বললাম একটু বোঝ, ভালো করে বোঝ। ওই জন্যই বললাম যে আগে পুরো বাংলাদেশ টিমটা মাচায় ওঠে কিনা তা একটু দেখ, তারপর না হয় মানে সেমিফাইনালে ওঠে কিনা দেখ, তারপর না হয় ফাইনাল খেলার আশাতে বুক বাঁধিস। এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের বাংলাদেশই নেবে। আচ্ছা বন্ধুরা, একটু ভালো করে মনে করে দেখো তো যে একটা কথায় বেশ প্রবাদ প্রচলন আছে না, যে গাছে কাঁঠাল গোপে তেল, তেমনি হয়েছে এই বাংলাদেশিদের অবস্থা। এরা মানে গাছে কাঁঠাল ধরার আগেই গোপে তেল মালিশ করে বসে রাখে। মানে প্রতিবারই এরা আশায় বুক বাঁধবে, বেশ ভালো মতন বেশ সাপোর্ট করবে। ও মা, তারপর কি হবে? বাংলাদেশ এমনভাবে লজ্জিতভাবে হেরে বাড়ি ফিরবে এলিমিনেট হয়ে, তখন এরাই আবার বলবে যে বাংলাদেশ ক্রিকেট টিমকে জীবনে সাপোর্ট করবো না, হ্যানা ত্যানা কত কিছু। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। এই সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে চাই। তাদেরকে হারিয়ে আমরা এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে চাই, যে কোনো মূল্যেই হোক। বাহ, কত স্বপ্ন এদের! আগে থেকেই ভেবে বসে আছে যে বাংলাদেশ নাকি ভারতকে হারিয়ে দেবে। আরে আগে থেকে কে ভেবে বসে থাকে? তোরা বলদ নাকি?
আর বন্ধুরা সবাইকেই বলছি, হ্যাঁ প্রত্যেকটা ভারতবাসীকে বলছি, তোমরা যারা যারা সবাই এই সব মানুষদের বিরুদ্ধে আমার মুখ খোলাতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, কারণ এই সব ভিডিও ভবিষ্যতে দেখতে তোমাদের আরও কাজে লাগবে। তাই বলছি জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, এবং এরপর দেখা যাক আমাদের এই বাছাধন আর কি কি বলেছে। আর আমরা তো জানি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি সেটা আমাদেরই হবে। কারণ দেখেন এই যে পাকিস্তান আমাদের ভাই, যদি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি জিতে তাহলে মনে করবো যে না আমরাই জিতছি, ঠিক আছে। তারপরে যদি বাংলাদেশ জিততো তো আর কোনো কথাই নাই। তারপরে আছে নিউজিল্যান্ড, তারাও যদি জিতে তাহলে মনে করবো যে আমরা জিতছি। আচ্ছা তোরা একটু ভালো করে মনে করে একটু গুনে গুনে বলে যেত যে তোদের কটা টিম ভাই কটা টিম বাবা, মানে পাকিস্তান তোদের ভাই, তারপর অস্ট্রেলিয়া তোদের বাবা, ইংল্যান্ড তোদের বাবা, কখানা বাবা কখানা ভাই পাতিয়ে রেখেছিস রে। ও হ্যাঁ, আবার নতুন কি জিম্বাবুয়ে তোদের বাবা। হ্যাঁ সত্যি ভাই, তোরা মানে এত বলদের পরিচয় দিস সোশ্যাল মিডিয়ায় এসে, তাতে আমার আর কিচ্ছু বলার নেই। তো সব কথার এক কথা, চ্যাম্পিয়ন ট্রফি আমরা নেব। এবারের চ্যাম্পিয়ন ট্রফি এটা আমরা নেব। আমরা ইন্ডিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিব। হ্যাঁ ঠিকই বলেছিস, এবার তোরাই নিস। আর বাকি 7খানা টিম তো বসে বসে ললিপপ চুষবে সাইডে বসে বসে, তাই না? তারা তো খেলতেই পারে না, তারা ব্যাটিংই পারে না, তারা মিডিল অর্ডারই পারে না, তারা একেবারে ডেথ ওভার পারে না, তারা বোলিং পারে না, কিচ্ছুই পারে না, ফিল্ডিং পারে না। তোরাই সব কিছু পারিস, তাই জন্যই বললাম বাকি 7খানা টিম বসে বসে ললিপপ চুষবে আর তোরা মাঝখান থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে নাচানাচি করিস, সেটাই না হয় ভালো মানাবে। তো যাই হোক বন্ধুরা, এই অবধি তো দেখলে, এরপর একটু আমাদের এই বাছাধনের মুখে শুনে নাও তাদের কোন বাংলাদেশের টিয়া পাখি নাকি ভবিষ্যৎবাণী করেছে যে বাংলাদেশই নাকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতবে। একটু দেখে নাও সেই ভিডিওটা। অবশেষে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতবে। আহ কি শান্তি। ওই কথা শুনেই আনন্দ পাও, কথা শুনেই বসে থাকো, চ্যাম্পিয়নশিপ ট্রফি আর হাতে ধরে দেখতে হবে না তোমাদের। এই কথা শুনে আবার আমাদের পার্শ্ববর্তী দাদারা তারাই অনেক পরিমাণ আসলে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এটা আসলে কোনোভাবেই মানতে পারতাছি না। আমাদের বাংলাদেশ যে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে এই কথা শুনে আমাদের দাদারা খুব কষ্ট পাচ্ছে। এইটা আবার আমাদের বাংলাদেশের সাপোর্টাররা মানতে পারতেছে না। না রে, তারা কষ্ট দুঃখ কোনোটাই পাচ্ছে না। কারণ কি বলতো, তারা সবাই ঠিক আছে ওই টিমের 11 জনই ক্রিজে থেকে লড়াই করতে জানে, তোদের মতো সুপার 8 থেকেই বিদায় নেয় না রে। না মানে তোমরাই বলো একটু বন্ধুরা, আমি এই ছেলেটাকে অন্তত আর কি বলে বোঝাবো বলো, যে কিনা অলরেডি ভারত T20 ওয়ার্ল্ড কাপ থেকে জিতে যাওয়ায় মানে মাথার থেকে সব চুল ফেলিয়ে দিয়ে ন্যাড়া হয়ে গেছে নিজে, ঠিক আছে। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো, না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু দেখে এসো, ঠিক আছে। তো যেই ছেলেটি কিনা ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ায় মাথা থেকে সব চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে গেছে, সে কিনা এত বড় বড় বাতেলা দিচ্ছে, ডায়লগ মারছে। মানে কারো যদি এতটুকু লজ্জাহীন বোধ থাকে সে কিভাবে এই কাজটা করে আমি জানি না অন্তত। যাই হোক, শেষে আমি একটাই কথা বলবো, তোরা সবাই ওই আশা বেঁধেই বসে থাক যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতবে, ওই আশা নিয়েই বসে থাক। আর ট্রফিটা আর হাতে ধরে তোদের দেখতে হবে না, কারণ তুই যা শুরু করেছিস বাংলাদেশের ক্রিকেট টিমকে না এর জরিমানা দিতে হয়, কারণ এত অন্তত কেউ শুরু করে না। তো যাই হোক বন্ধুরা, শেষে আমি পুরো ভারতবাসীর জন্য একটাই কথা বলবো, আশা করি তোমরা যারা যারা ভিডিওটা এই অবধি দেখলে তারা সবাই বুঝতে পারলে যে বাংলাদেশের এই ছেলেটি কিভাবে ভারতের পুরো ক্রিকেট টিমকে ছোট করছে, বাজেভাবে প্রকাশ করছে, দেখতেই পারলে তোমরা। তো একটুও যদি তোমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকে, ইন্ডিয়ার ক্রিকেট টিমদের প্রতি ভালোবাসা থাকে, বা নিজের দেশ ভারতের ওপর ভালোবাসা থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও। কারণ কি বলতো, আমি ডেলি এদের বিরুদ্ধে প্রতিদিন মুখ খুলতেই রয়েছি, আমার মুখ অন্তত আর বন্ধ হচ্ছে না, মানে নন স্টপ। সেই যে 29শে জুন ভারত T20 ওয়ার্ল্ড কাপ জিতলো, আজ অবধি 8 দিন হয়ে গেছে। হ্যাঁ 8 দিন হয়ে গেছে। এই 8 দিনে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারবে কতগুলো ভিডিও আমাকে পোস্ট করতে হয়েছে এই বাংলাদেশবাসীদের বিরুদ্ধে। কারণ আমি ফেসবুক খুললেই প্রতিটা মিনিটে এদের বাজে নোংরা ভিডিও দেখতে পাচ্ছি। তাই যারা আসল আইসিটি ফ্যান্স বা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স আছো তারাই বুঝতে পারবে যে এর কষ্টটা কি, সেই কষ্টের জায়গা থেকে আমার এতটা মুখ খোলা।
তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর হ্যাঁ, প্লিজ আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, কারণ তোমরা যতটা মনে করো যে এদের বিরুদ্ধে মুখ খোলা কতটা সহজ বা কিছু, অতটাও সহজ নয়। তো সেই জন্যই বলছি বারবার, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও। আর 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ। আর যারা বাংলাদেশবাসী আছো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু প্রত্যেক বাংলাদেশবাসীর জন্য এই ভিডিওটা বানাইনি। হ্যাঁ, প্রত্যেক বাংলাদেশবাসী না, যারা যেই সব ক্রিকেট ফ্যান্স এইসব বাজে ইঙ্গিত করছো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের বা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, তাদের উদ্দেশ্যেই মুখ খুলেছি। তো যাই হোক, জয় হিন্দ, টাটা এবং থ্যাংক ইউ 5000 সদস্য পূর্ণ করার জন্য। টাটা, চ্যানেল সাবস্ক্রাইব করে যেও।